হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাই চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, শীতকাল প্রায় শেষের দিকে, আর শীতের এই শেষের দিকে তোমাদের জন্য আরও একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে চলে এলাম। আজ তোমাদের নিয়ে যাব কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে। আর তাই আমরা চলে এলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। করুণাময়ী যাওয়া রিটার্ন টিকিট কেটে দিলাম 30 টাকা দিয়ে। আর তোমরা যদি ভ্রমণ সঙ্গী হতে চাও, চলো যাই একসঙ্গে দেখি। যদি তোমরা শিয়ালদা সল্টলেক রুটে কখনো না যাও, তবে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারো। বলতে বলতে আমরা করুণাময়ী স্টেশনে চলে এলাম। বইমেলার কথা বলতে প্রশ্নটা এলো, কজনই বা পাঠ্যক্রমের বই ছাড়া বই কিনে বই পড়ে? কারণ আমরা তো ডিজিটাল ইলেকট্রনিক যুগে আছি। তবে আমাদের মতো অনেকেরই বইমেলায় যেতে ভালো লাগে, কারণ নতুন ইন্টারেস্টিং কিছু দেখতে, নতুন কিছু জানতে এবং অবশ্যই আনন্দ পেতে। মেট্রো স্টেশন থেকে হেঁটে আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম বিদ্যুৎ ভবন, এবং সেখানে তোমরা পাবে বিভিন্ন জায়গায় যাওয়ার বাসের চ্যানেল রুট। কলকাতার আন্তর্জাতিক বই মেলাতে প্রথমে আমরা দেখব থিম কান্ট্রি স্টল, তারপরে বিভিন্ন দেশের স্টল, তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের স্টল, তারপরে পশ্চিমবঙ্গ ফায়ার ডিপার্টমেন্টের স্টল, তারপরে বিভিন্ন পাবলিশারের স্টল। বইমেলাতে বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখার কথা ভাবতে বিখ্যাত গায়ক মান্না দের একটা গান মনে পড়ে গেল। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখবো বাহির বিশ্বকে। প্রত্যেক বছরই একটি দেশকে থিম কান্ট্রি হিসেবে বাছা হয়, যেমন 2023-এ স্পেনকে থিম কান্ট্রি হিসেবে বাছা হয়েছিল। যেহেতু স্পেন ফোকাল থিম কান্ট্রি ছিল, তাই এর স্টলটা খুব বড় ছিল এবং ভালোভাবে সাজানো হয়েছিল। তো চলো স্পেনের স্টলে প্রথমে আমরা যাই। ঢুকেই দেখলাম একটা বড় রঙিন গাছের ফ্রেম রাখা আছে এবং বড় টিভিতে স্পেনের সবথেকে ভালো জিনিসগুলো দেখানো হচ্ছে। স্প্যানিশ হলো বিশ্বের সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আর তোমরা যদি স্প্যানিশ সাহিত্যের প্রতি আগ্রহী হও, তবে এখানে বিভিন্ন স্প্যানিশ রাইটারের নাম তোমরা পেয়ে যাবে। স্পেনের কালচারের ওপরেও বিভিন্ন বই তোমরা পাবে এখানে। ফোকাল থিম কান্ট্রি স্পেনের স্টলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। স্পেনের স্টল দেখে আমরা চললাম ইটালির স্টল দেখতে। তো দেখো, এখানে একটা কার্টুনের মাধ্যমে খুব সুন্দর একটা কাহিনী তুলে ধরা হয়েছে। তারপর আমরা চলে এলাম থাইল্যান্ডের স্টল দেখতে। দেখলাম থাইল্যান্ড অটোতে বসে অনেকেই কিন্তু পোজ দিচ্ছে। এখানে তোমরা থাইল্যান্ডের রান্না বান্না এবং অন্যান্য বিষয়ে জানতে পারবে। থাইল্যান্ডের পর এবার তোমাদের চলো নিয়ে যাই ফ্রান্সে। তোমরা যারা ফ্রেঞ্চ ভাষাতে আগ্রহী এবং ফ্রেঞ্চ সাহিত্যে আগ্রহী, এখানে অনেক ইনফরমেশন পেতে পারো। ফ্রান্সের স্টল থেকে বেরিয়ে দেখি একজন মানুষ মাথার উপরে খুব বড় একটা মোটা পেন নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখে খুবই খারাপ লাগলো। অনেকেই তাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, কিন্তু একজন মানুষের পক্ষে এতক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকা কতটা যে কষ্টকর তা নিজে না করলে কেউ বুঝতে পারবে না।
ফ্রান্সের স্টল দেখে আমরা চলে এলাম রাশিয়ার স্টল দেখতে। এখানে অবশ্যই তোমরা রাশিয়ার কালচার এবং সাহিত্যের বিভিন্ন বই পাবে। তারপর আমরা চলে এলাম লাতিন আমেরিকা স্টলে। দেখতে পেলাম ল্যাটিন আমেরিকা সহ সারা বিশ্বে সবার প্রিয় মেসির পোস্টার। তারপর আমরা চলে এলাম জাপানের স্টল দেখতে। প্রথমেই দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর পেন্টিং, যার ফটো অনেকেই নিচ্ছে। জাপানি স্টল থেকে আমরা চলে এলাম ব্রিটিশ কাউন্সিল স্টলে। এখানকার স্টলে বিভিন্ন শাখার বিভিন্ন ধরনের বই ডিসপ্লেতে রাখা আছে। তারপর গেলাম বাংলাদেশের স্টলের কাছে, কিন্তু ভিড় থাকার জন্য আমরা ভেতরে গেলাম না। তারপর আমরা চলে গেলাম পশ্চিমবঙ্গ পুলিশের স্টলে। এখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কী ধরনের বাইক ব্যবহার করে। তাছাড়া অন্যান্য সরঞ্জাম এবং ইকুইপমেন্ট যেগুলো বিভিন্ন কাজে লাগে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এখানে অনেক জিনিস আমরা দেখতে পেলাম যেগুলো আগে কখনো দেখিনি, তো খুবই ভালো লাগলো দেখে এগুলো। তো দেখো, এখানে এই রোবটটিকে বোমা খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে দেখো বিভিন্ন ধরনের বোমা বা বম্ব ডিসপ্লেতে রাখা আছে, যেগুলো দেখলে তোমরা পুলিশকে বা তদন্তকারী সংস্থাকে রিপোর্ট করতে পারবে। এরপরে আমরা চলে এলাম পশ্চিমবঙ্গের ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসের স্টলে। এখানে ফায়ার এবং এমার্জেন্সি সার্ভিসের জন্য যে সমস্ত সরঞ্জাম এবং ইকুইপমেন্ট ব্যবহার করা হয় সেগুলো ডিসপ্লেতে রাখা আছে। তো এই স্টলে আমরা অনেক কিছু নতুন দেখতে পেলাম, দেখে খুব ভালো লাগলো, জানতে পারলাম নতুন কিছু। খিদে পেয়ে যাওয়ায় আমরা চলে এলাম বাংলার দই স্টলে এবং ওখানে খেলাম খুব ভালো টেস্টি একটা সুন্দর দই। দই খেয়ে আমরা চলে এলাম জাগো বাংলা মণ্ডপে। মণ্ডপের এক পাশে বাউল গান একটুক্ষণ শুনে খুব ভালো লাগলো।
এখানে বাংলার সার্বজনীন দুর্গোৎসব যে এখন বিশ্বজনীন হয়েছে সেটাই তুলে ধরা হয়েছে। আর এই জাগো বাংলা মণ্ডপের চারিদিকটা ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখলাম। এরপর আমরা চললাম দেজ পাবলিশিং হাউসে। এটা ওদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এখানে তোমরা সাহিত্য একাডেমির পুরস্কারপ্রাপ্ত বীরবল, একা একা একাশি, ঘরের মধ্যে ঘর এইসব দারুণ দারুণ বই পাবে। তাছাড়া পাবে রহস্য রোমাঞ্চের বইও। তারপর আমরা চলে এলাম 365 দিন প্রকাশনীতে। এখানে তোমরা পাবে ফেলুদা এবং গোয়েন্দা গল্পের সমস্ত কিছু বই। এরপর আমরা চলে এলাম সাহিত্যমের বুক স্টলে। এখানে তোমরা পাবে কথামালার গল্প, পঞ্চতন্ত্র গল্প সমগ্র। তাছাড়া পাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বই, যেমন বড়দের বই, ছোটদের বই, কবিতা, নাটক, উপন্যাস, ধর্মগ্রন্থ। এবং অবশ্যই শঙ্করের ভ্রমণ সমগ্র। এরপর আমরা একটা স্টলে চলে এলাম যেখানে বাংলাদেশের সৃজনশীল বই ডিসপ্লেতে রাখা আছে। এবারে আমরা চলে এলাম কেন্দ্রীয় সরকার পরিচালিত সাহিত্য একাডেমি স্টলে। এই স্টলের বিশেষত্ব হলো যে এখানে তোমরা ভারতের যেসব আঞ্চলিক ভাষা আছে সেই সব আঞ্চলিক ভাষার সমস্ত বই তোমরা এখানে পেয়ে যাবে। এত আঞ্চলিক ভাষার বই তোমরা কলকাতার কোনো বুক স্টলে খুঁজে পাবে না, একমাত্র তোমরা পাবে এই সাহিত্য একাডেমির বুক স্টলে। এখানে একটা সেকশন আছে বেস্ট বুকস, তো ওটা আমাদের খুবই ভালো লেগেছে। এখানে তোমরা স্বাস্থ্য এবং বিজ্ঞান বিষয়ের বিভিন্ন বই পেয়ে যাবে।
আমরা চলে এলাম এশিয়াটিক সোসাইটির বুক স্টলে। এখন আমরা চলে এলাম স্কলাস্টিক বুক স্টলে। এখানে তোমরা কচি কাচাদের বই পাবে। এরপর আমরা গেলাম পেঙ্গুইন চিলড্রেন স্টলে। তারপর আমরা চলে এলাম ফ্যামিলি বুক শপের স্টলে। এখানে তোমরা বিভিন্ন ধরনের বই পাবে, যেমন ভিক্টরি সিটি, টিনটিন, নেচার এবং সায়েন্স ফিকশনের বই। এরপর আমরা কয়েকটা স্টলে চলে এলাম, যেখানে তোমরা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক বই পাবে। তো দেখো, এখানে এই স্টেজে বই মেলার সমাপ্তি অনুষ্ঠান হবে। অনেকক্ষণ ধরে চলার এবং দেখার জন্য আমাদের খুব খিদে পেয়ে গেল, আর তাই আমরা অর্ডার করলাম মুম্বাইয়ের ফেমাস পাও ভাজি। আমরা লেকের ধারে বসে পাও ভাজি খেতে খেতে লেকের মধ্যে ফাউন্টেন এবং চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে ওগুলো উপভোগ করতে থাকলাম। লেকের ধারে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম অনেক ছোট ছোট বিক্রেতা অনেক ধরনের জিনিস বিক্রি করছে, যেমন শাঁখের জুয়েলারি, কাঠের ওপর নাম প্লেট এবং ধাতু এবং কাঠের বিভিন্ন সুভেনিয়ার্স। বন্ধুরা, এখন আমাদের ফেরার পালা। আমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও যে এই ভিডিও এবং এই জায়গাটা কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ট্রাভেল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা নতুন নতুন ট্রাভেল ও ফেস্টিভ্যাল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।